WBSSC গ্রুপ সি আজকে প্র্যাকটিস সেট নিয়ে আসলাম 15। ঠিক আছে, গ্রুপ সি প্র্যাকটিস করলে তোমাদের অলরেডি গ্রুপ ডি হয়ে যাবে। 60টা কোশ্চেন আছে, তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে, তাহলেই 60টা কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার জিকে কিন্তু কমন টাইপের হবে, আর এখান থেকে ম্যাথগুলো কিন্তু সেই টাইপেরই করে দেওয়া আছে। তোমরা পারলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, সেটা তোমাদেরও হেল্পফুল হবে, আমাদেরও হেল্পফুল হবে। ঠিক আছে, জিকে থেকে হচ্ছে 20টা কোশ্চেন আছে। ঠিক আছে, তো প্রথমে শুরু করে দিই। 1 নম্বর, রাজ্যসভার সভাপতি হলেন? রাজ্যসভার সভাপতি হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চিন, মাইথন বাঁধ ড্যাশ উপর অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইথন বাঁধ হচ্ছে বরাকরের উপর অবস্থিত। নিচের কোনটিকে প্রাকৃতিক জীবাণু সার বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেঁচোকে বলা হচ্ছে প্রাকৃতিক জীবাণু সার। হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এফি, লোহা। কম্পিউটারের প্রাণ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। কম্পিউটারের প্রাণ হচ্ছে সফটওয়্যার। 7 নম্বর কোশ্চিন, মুঘল যুগের রাজ্য সংগ্রহ ব্যবস্থা যাবতী বলতে বোঝায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে মোট উৎপাদনের 1/3। 8 নম্বর কোশ্চিন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 9 নম্বর, নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কত নং ধারাটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে 15 নম্বর ধারাটি। সংবিধানের ধারাগুলো তোমরা একটু অবশ্যই দেখবে, সেখান থেকে কোশ্চেন থাকতে পারে। পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণী গোষ্ঠীকে একত্রে বলে হচ্ছে ফনা। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফনা। বক্সিং ফিল্ডকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে রিং বলা হয়, রিং। বক্সিংয়ে যেখানে ফিল্ড থাকে সেখানে রিং থাকে না একটা। 12 নম্বর কোশ্চিন, ডিআরডিও এর প্রধান কাজ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। ডিআরডিও এর প্রধান কাজ কি? সঠিক অ্যান্সার হবে প্রতিরক্ষা গবেষণা, উন্নয়ন এবং সামরিক প্রযুক্তি উৎপাদন। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোন ধরনের কর্মসংস্থান প্রতি ভারতের দ্রুত বৃদ্ধি পাচ্ছে? সেটা হচ্ছে গিগ ইকোনমি। অপশন সি। ঢাক কোন ধরনের বাদ্যযন্ত্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঢাক হচ্ছে তাল বাদ্য। পিওসিএসও আদালতকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে আদালতকে বলা হচ্ছে চিলড্রেন্স কোর্ট। ঠিক আছে, এনসিইআরটি এর প্রধান কাজ কি? এনসিইআরটি এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 17 নম্বর, ভারতের পণ্য ও পরিষেবা কর জিএসটি কবে চালু করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 জুলাই 2017। এশিয়া কাপ 2025 এ ভারত কোন দেশকে পরাজিত করে বিজয়ী হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান। 29 সেপ্টেম্বর 2025-এ ভারত সরকার কাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে গিরিশচন্দ্র মুর্মু। 20 নম্বর কোশ্চিন, 2025 সালে সেপ্টেম্বর মাসে কোন ভারতীয় রাজ্য দীনদয়াল লাক্সমি যোজনা
চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা রাজ্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, ঠিক আছে? এটা কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেনগুলো কিন্তু তোমরা অনেকটাই কমেন্ট পাবে। ইংরেজি এবার হচ্ছে ইংরেজি থেকে, দেখো না, ইংরেজি থেকে 10টা কোশ্চেন থাকে, ঠিক আছে? সর্বপ্রথম 21 নম্বর কোশ্চেন, প্রিপোজিশন দেওয়া আছে একটা, সি স্টুড ড্যাশ ফ্রম দ্য ক্রাউড বিকজ অফ এমিয়েবল ম্যানার্স, ঠিক আছে? এই শূন্য স্থানে বলছে কি হবে, সেখানে হয়ে যাবে হচ্ছে সঠিক অ্যান্সার হবে আউট, ঠিক আছে? 22 নম্বর কোশ্চেন, হি ইজ অবসেন্ট বিকজ হি ইজ ইল, এস ইজ এ, এটা কোন সেন্টেন্স হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। পিক আউট দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফর দ্য ব্লাঙ্কস ড্যাশ অফ লোকাস্ট ওয়াজ কভারিং দ্য ক্রপস, 23 সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লাউড। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। কম্বাট, কম্বাট মানে হচ্ছে একটা যুদ্ধ দেওয়া আছে, তাহলে 24 সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাইট। 25 নম্বর কোশ্চিন, চুজ দ্য অপোজিট ওয়ার্ড বলছে, এটা অ্যান্টোনিম, ঠিক আছে? ফরবিড, ফরবিড মানে নিষেধ, এর অ্যান্টোনিম কী হবে? 25 সঠিক অ্যান্সার হয়ে যাবে ফরবিড, মানে ফরবিডের হচ্ছে নিষেধ, আর এটা হচ্ছে পারমিট হয়ে যাবে সঠিক অ্যান্সার। চুজ এ সিঙ্গেল ওয়ার্ড এ নেম অ্যাডাপ্টেড বাই অ্যান author ইন হিজ রাইটিংস, সঠিক অ্যান্সার হয়ে যাবে পেসিডোনিমি। 27 নম্বর কোশ্চিন, হি সো অ্যান অক্স ইন দ্য স্ট্রেট, দ্য প্লুরাল নাম্বার অফ অক্স, অক্সের প্লুরাল নাম্বার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সেন। পিক আউট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হচ্ছে টু সি ইজ টু বিলিভ, অপশান সি। ডু নট ওয়েস্ট টাইম আইডলি, দ্য অ্যাভাব সেন্টেন্স ইজ, এই সেন্টেন্সটা কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 30 নম্বর কোশ্চিন, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, দ্য ওয়ার্ড আনটিল ইজ এ, আনটিল কী হবে? একটা, সঠিক অ্যান্সার হয়ে যাবে আনটিল হচ্ছে একটা কনজাংশন, ঠিক আছে? এই ছিল ইংলিশের 10টা কোশ্চিন। এবার পাটিগণিত শুরু হবে, ঠিক আছে? পাটিগণিতের সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, পাটিগণিতের হচ্ছে আগে ম্যাথটা পড়ে নেব, ঠিক আছে? তারপরেই অ্যান্সার করব। আর পাটিগণিতের 20টা ম্যাথ আছে, 20টা ম্যাথ করার পরে তোমাদের সলিউশনগুলো দেখাবো, ঠিক আছে? এখন শুধু জাস্ট অপশানগুলো অ্যান্সারগুলো বলে দেবো, ঠিক আছে? তোমরা ম্যাথগুলো পড়বে আর পরে সলিউশনটা দেখে নেবে। তোমাদের জন্য করে এনেছি খুব সহজভাবে, দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? 31 নম্বর কোশ্চিন, 54 কিমি পার ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার সেতু 10 সেকেন্ডে পার করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বের করো, ঠিক আছে? ট্রেনটির দৈর্ঘ্য, এটা সঠিক অ্যান্সার এসেছে 180 মিটার, ঠিক আছে? 32, একটি গ্লাসে চিনির মিশ্রণে চিনি ও জলের অনুপাত 2:7 এবং অপর গ্লাসে একই ধরনের মিশ্রণে একই অনুপাত 3:11, তাহলে কোনটিতে বেশি মিষ্টি হবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম মিশ্রণটিতে বেশি মিষ্টি হবে, ঠিক আছে? সলিউশনটা তোমাদেরকে দেখাবো একসাথে কীভাবে এসছে। 33 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের পার্থক্য হচ্ছে 60, সংখ্যা দুটি কী কী? তোমরা এটা সলিউশন দেখলেই বুঝতে পারবে। এই সংখ্যা দুটি এসছে তোমার হচ্ছে, এই সংখ্যা দুটি এসছে 150 আর হচ্ছে 210, অপশান এ, ঠিক আছে? সলিউশনটা দেখাবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 34 নাম্বার বলছি, এত থেকে সর্বাপেক্ষা কম যে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে তা হলো, এটা বিভাজ্য হবে হচ্ছে 2, ঠিক আছে? সলিউশনটা দেখাবো কীভাবে এসছে। 35 নম্বর কোশ্চেন, 5টি সংখ্যার প্রথম 4টির গড় হচ্ছে 26 এবং শেষ 4টির গড় 25, তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য কত হবে? খুব ইম্পর্টেন্ট টাইপ এই কোশ্চেনটা, অ্যান্সারটাও সলিউশনটা দেখে নেবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 4, ঠিক আছে? 36 নম্বর কোশ্চেন, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় ও অপর একটি
নল দিয়ে 30 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার হচ্ছে 60 মিনিটে কিন্তু পূর্ণ হবে। তোমরা সলিউশনটা দেখে নিবি, খুব ইম্পর্টেন্ট টাইপ এগুলো, টাইপগুলো ইম্পর্টেন্ট। ম্যাথ কমন না আসতে পারে কিন্তু টাইপটা কিন্তু কমন আসবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে করে এনেছি তোমাদের জন্য, তোমরা দেখে নেবে অ্যান্সারটি। এবার চলে আসি 37 নাম্বার কোশ্চিন। 1.1 প্লাস 1.1 স্কোয়ার দেওয়া আছে প্লাস 1.1 কিউব, তাহলে এর সরলতম মান কত হবে? ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার এসেছে হচ্ছে 3.641, অপশান বি। 38 নম্বর কোশ্চিন। 1/1000 ইন্টু 1/5 প্লাস 99.994/995 ইন্টু 99। এই টাইপের ম্যাথ আমি করিয়েছি এর আগের ক্লাসে, দেখে নেবে তোমরা। এই টাইপের ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সরলটার মান কত হবে? ঠিক আছে, তাহলে 38-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 99। ঠিক আছে, 39 নাম্বার কোশ্চিন বলছি 8003 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত বলেছে। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার বের হবে 5292। ঠিক আছে, সলিউশনটি তোমরা দেখে নিবে, সলিউশনটি অবশ্যই তোমাদেরকে দেখাবো। 40 নাম্বার। এ বি সি একের হাফ ইস্টু একের 3 ইস্টু একের 5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে 5 মাস পরে এ এর মূলধন একের 3 অংশ তুলে নেয়। মোট বার্ষিক লাভ হচ্ছে 6700 টাকা, তাহলে এ এর লাভ্যাংশ কত? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার এসেছে হচ্ছে 2900 টাকা। ঠিক আছে, 41 নাম্বার কোশ্চেন। দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% হারে অপরটি 4.12% সরল সুদে খাটানো হলো। 6 বছর পর দুই ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি হলে প্রত্যেক মূলধনের পরিমাণ কত হবে? একটু বড় টাইপ কিন্তু খুব সহজভাবে এনেছি, তোমরা দেখতে পাবে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 700 টাকা। 42 নম্বর কোশ্চেন। 135 এর 35% ইকুয়াল টু এক্সের 45%, তাহলে এক্স ইকুয়াল টু কত? খুব ইম্পর্টেন্ট টাইপ এই টাইপটা, এটাও করে এনেছি, তোমরা দেখে নিবে। এটার অ্যান্সার এসেছে হচ্ছে 105। 43 নম্বর। 5/80 এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটাও করে এনেছি, এটার অ্যান্সার এসেছে হচ্ছে 0.025। ঠিক আছে, তারপরে দেখে নাও 44 নম্বর কোশ্চেন। একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? এটার সঠিক অ্যান্সার এসেছে হচ্ছে 800 টাকা। 45 নম্বর কোশ্চেন। একটি জেলায় মাসিক বৃষ্টিপাতের গড় 2.7 ইঞ্চি, প্রথম 7 মাসের বৃষ্টিপাতের গড় বার্ষিক গড় থেকে 1.1 ইঞ্চি কম, পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ 20.8 ইঞ্চি হলে শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত ইঞ্চি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 0.4। 46 নম্বর কোশ্চেন। এ বি সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে যথাক্রমে 20, 25 এবং 30 দিনে। যদি তারা তিনজনে কাজটি করার জন্য মোট 2220 টাকা নেয়, তবে এ বি এর থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে? ঠিক আছে, এটারও সহজভাবে এনেছি সলিউশনটা, তোমরা দেখে নেবে। 46-এর সঠিক অ্যান্সার আসবে হচ্ছে, এটার এসেছে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, 47 নম্বর কোশ্চেন। সোনা জলের চেয়ে 19 গুণ ভারী এবং তামার চেয়ে 9 গুণ ভারী। সোনা এবং তামার কি অনুপাতে মেশালে নতুন সংকর ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 3:2 এসেছে কিন্তু এটা সঠিক অ্যান্সার। 48 নম্বর কোশ্চেন। এ বি এবং সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে যথাক্রমে 20, 25 এবং 30 দিনে। যদি তারা তিনজনে কাজটি করার জন্য মোট 2220 টাকা নেয়, তবে এ বি এর থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে? এটা সঠিক অ্যান্সার এসছে হচ্ছে 180 টাকা। 49 নম্বর কোশ্চিন। ব্রজেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল। যদি তার গতিবেগ 5 কিমি/ঘন্টা হয়, তাহলে সে 7 মিনিট দেরিতে পৌঁছায়।
যদি তার গতি 6 কিমি/ঘন্টা হয় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত হবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 কিমি। ঠিক আছে, খুব সহজভাবে সলিউশনটি আছে, তোমরা দেখে নেবে। 50 নম্বর কোশ্চিন, A:B আয়ের অনুপাত 2:3, তাদের ব্যয়ের অনুপাত 5:3, তাদের সঞ্চয়ের অনুপাত 4:3। যদি A, B এর মাসিক সঞ্চয় একত্রে 5,000 টাকা হয় তবে B এর মাসিক আয় নির্ণয় করো। খুব সহজ একটা ম্যাথ, কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার এসেছে হচ্ছে 7,000 টাকা। তোমাদেরকে দেখাবো সলিউশনটা, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, এবার লজিক্যাল রিজনিংটা দেখে নাও একটু, এটারও সলিউশন আমি করে এনেছি, তোমাদেরকে দেখাবো। 51 নম্বর কোশ্চিন, 5 জন নাবালক বৃত্তাকারে দাঁড়িয়ে আছে, রমেশ এবং সমীরের মাঝে আছে অজয়। ঠিক আছে, সলেমান আছে বাবুর বাম দিকে, রমেশ সলেমানের বাম দিকে, তবে অজয়ের ডান দিকে কে আছে? তবে 51 সঠিক অ্যান্সার হয়ে যাবে রমেশ। ঠিক আছে, সব সলিউশনগুলো দেখিয়ে দেবো একসাথে। 52 নম্বর কোশ্চিন, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এ একদিকে আছে, একদিকে কলম বি, এটা কার সাথে মিলবে সেটা অপশানে দেওয়া আছে। এ কার সাথে মিলবে, বি কার সাথে মিলবে সেটা অপশানে দেওয়া আছে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 52 হয়ে যাবে। ঠিক আছে, 53 নম্বর কোশ্চিন, ABCDEF একটি গোল টেবিলে ঘিরে আছে, ডি এবং সি এর মাঝে বি এ বসেছে ই এবং সি এর মাঝে, এফ ডি এর ডান দিকে থাকলে এ এবং এফ এর মাঝে কে বসেছে? 53 সঠিক অ্যান্সার হয়ে যাবে ই বসেছে। ঠিক আছে, এটারও সলিউশন তোমাদেরকে দেখাবো। 54 নম্বর কোশ্চিন, রোদ ওহম, তাহলে ঘনত্ব কি হবে? 54 সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘনত্ব গ্রাম বা সিসি। 55 নম্বর কোশ্চিন, LMNOPQRST দক্ষিণ দিকে মুখ করে সরল রেখা একটি সারিতে বসে আছে, আর ও এস সারির শেষ প্রান্তগুলিতে বসে আছে, ও ও ও কিউ পরস্পরের পাশাপাশি বসে আছে, শুধুমাত্র এল আছে এন ও পি এর মাঝে, এম বসে আছে এন এর ঠিক ডান দিকে, ও বসে আছে পি এর ঠিক বাম দিকে, এস বসে আছে কিউ এর ঠিক বাম দিকে, আর আর এর ঠিক বাম দিকে কে বসে আছে? 55 সঠিক অ্যান্সার হয়ে যাবে এম বসে আছে। ঠিক আছে, 56, উপযুক্ত বিকল্পটি দ্বারা শূন্যস্থান পূরণ করো। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, নাগাওয়া জাতীয় উদ্যান। ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র হবে। ঠিক আছে, প্রশ্নে 4টি শব্দ দেওয়া রয়েছে, যার মধ্যে 3টি অনুরূপ এবং একটি ভিন্ন, ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন। ঠিক আছে, বুলেটিন, ওয়ার্কবুক, ম্যাগাজিন, নিউজ পেপার। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ওয়ার্কবুক। 18 নম্বর কোশ্চিন, নিচে দেওয়া বিবৃতি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং স্থির করুন কোন ধারণাটি বিবৃতির মধ্যে বিবৃত। যদি তুমি তোমার সন্তানদের ভালো শিক্ষা দিতে চাও তাহলে তাদের প্রাইভেট স্কুলে ভর্তি করো। ধারণা, কেবল প্রাইভেট স্কুলে ভালো শিক্ষক দেওয়া হয়। 2 নম্বর, প্রাইভেট স্কুল যেমন বেশি ফি নেয় তেমন উচ্চ মানেরও শিক্ষা প্রদান করে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 58 সি, 1 ও 2 ধরনের অন্তর্নিহিত নয়। 59 নম্বর কোশ্চিন, 59 নম্বর কোশ্চিন, নিচে দেওয়া চিত্রগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? এটা এদিকে ঘুরে গেছে, এটা আবার উপরে উঠলো, এটা আবার নিচে, এটা আবার নিচে, এটার মধ্যে কোনটা ব্যতিক্রম? ঠিক আছে, 59 নম্বরের হচ্ছে সি নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম। নিচে দেওয়া চিত্রগুলির মধ্যে সেই চিত্রটি নির্দেশ করুন যা একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, এখানে কোনটা চিত্র? তাহলে চিত্র হচ্ছে সিটা, কিন্তু একই অন্তর্ভুক্ত নয়। তোমরা পিডিএফটি পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ক্লাসটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সরি, আর তোমাদের সলিউশনটি দেখাবো। ঠিক আছে, এখন দেখে নাও 31 নাম্বার কোশ্চেনের সলিউশন দেখে নাও। এটাকে মিটার পার সেকেন্ডে গুণ করা হয়েছে, 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, 54কে
30 সেকেন্ডে যাই হচ্ছে এত মিটার, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। ঠিক আছে। 32 নম্বর বলছি কোনটা বড় ছিল, প্রথম গ্লাস না দ্বিতীয় গ্লাস। ঠিক আছে। 2-এর 7 11/11 অবধি গুণ করেছি, নিচে হচ্ছে কি করেছি, নিচে হরটাকে সমান রেখেছি, তাহলে বড় কোনটা হচ্ছে 22, প্রথম অনুপাতটা, মানে প্রথম গ্লাসটা বেশি মিষ্টি হয়ে যাচ্ছে। 33 নম্বর কোশ্চিন, সংখ্যা দুটো ধরে নেওয়া হয়েছে এত, তাদের বলছে ডিফারেন্স কত 60, তাহলে এক্সের মান এখান থেকে 30 পেলাম। এবার বলছে সংখ্যা দুটো তাহলে পেয়ে যাবো 30, 30 30 আর 5 গুণ করলে 150 আর 7 হলে 21। ঠিক আছে। 34 নম্বর কোশ্চিন, এখানে 9 দিয়ে ভাগ করে 2 ভাগশেষ থাকবে, তাহলে 2 দিয়ে বিয়োগ করতে হবে। ঠিক আছে। 35 নম্বর কোশ্চিন, প্রথম ও শেষ সংখ্যার মধ্যে পার্থক্যটা বের করে নেবে, 4 বের হবে। ঠিক আছে। নির্ণয়ের সময়টা বের করে নেবে এখান থেকে 60। 34 নম্বর কোশ্চেনে দুটাকে যোগ করবে, খুব সহজ একটা ছিল, স্কোয়ারটাকে আসবে হচ্ছে 1.21 আসবে স্কোয়ারটাকে করে। ঠিক আছে। 38 নম্বর কোশ্চেন, এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করবে, আর কিছু না, এই টাইপের ম্যাথ অনেকবার হয়েছে। তারপর 39 নম্বর কোশ্চেন, এই দুটো বিয়োগ করবে, 5292 হবে। ঠিক আছে। 40 নম্বর কোশ্চেন, A/B/C হচ্ছে এখান থেকে বের করে নেবে, ভগ্নাংশে আকারে আছে, এর পূর্ণ সংখ্যা ভেবে বের করে নেবে, তাহলে মূলধনের অনুপাতটাকে ইস্টু করে দেবে। ঠিক আছে। এটা বেরিয়ে যাবে, তাহলে এর লাভ্যাংশটা তাহলে এখান থেকে গুণ করে দেবে, বেরিয়ে যাবে হচ্ছে 2900 টাকা। 41 নম্বর কোশ্চেন, 6 বছরের সুদ এখানে বের করে নেবে, 4.5 - 4 × 6, 3 টাকা। 3 এর মান হচ্ছে 21, তাহলে x এর মান হচ্ছে 700। ঠিক আছে। 42 নম্বর কোশ্চেন, এর অ্যান্সারটা দেখে নাও, 135 × 135 যেটাকে ইকুয়াল করে x এর মান বের হবে 105, খুব সহজ। 43 যেটার বর্গমূল হচ্ছে। ঠিক আছে। এটার অ্যাপ্রক্সিমেট মানটা হচ্ছে তোমার, এখানে 5 দিয়ে কাটাকাটি করে নেবে, 1/16 হচ্ছে, তাহলে 1/4 মানে হচ্ছে 0.25, খুব সহজ। 44 নম্বর কোশ্চেন, 10% ক্ষতি, তো যেটা মান দেওয়া আছে 720, তাহলে এখান থেকে হচ্ছে 90 এর মান 720, তাহলে 100 এর মান হচ্ছে 800। 45 নম্বর কোশ্চেন, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে, গুণ করে দেবে, প্রথম 7 মাসে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে এত টাকা, 11.2 ইঞ্চি, তাহলে প্রথম 7 মাসের বৃষ্টিপাতের, প্রথম 11 মাসে বৃষ্টিপাতের পরিমাণ, তাহলে 11 দিয়ে গুণ করে দেবে, 32 ইঞ্চি হবে। ঠিক আছে। আর শেষ মাসের বৃষ্টিপাত হচ্ছে, বিয়োগ করে দেবে, এখান থেকে 0.4 বের হবে, 0.4 ইঞ্চি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 46, প্রথম সুদের হারটা বের করে নেবে এখান থেকে, দ্বিতীয় বছরের সুদের হার বের করবে, নির্ণয় মান হচ্ছে তোমার চলে আসবে এখান থেকে 1028 টাকা, খুব সহজ একটা। 47 নম্বর কোশ্চেন, আমি একটু বিস্তৃতভাবে করেছি যে জন্য সবাই যেন বুঝতে পারে, 2-1 বুঝলে হবে না, যেন সবাই বুঝতে পারে। A/B হচ্ছে ধরে নিয়েছি এটা, আর জাস্ট এখান থেকে কিছুই করিনি, এটাকে হচ্ছে 9A + 9B, এটাকে সমান করতে হবে, সমান করে হচ্ছে কী আসবে, A/B বের করতে হবে আমাদের, 3:2 হবে। ঠিক আছে। খুব সহজভাবে করে দেওয়া হয়েছে, তো আশা করি তোমরা বুঝতে পারবে। 48 নম্বর কোশ্চেন, A/B এর কার্যক্ষমতার অনুপাত দেওয়া আছে, যেটাকে পূর্ণ সংখ্যা আকারে বের করে নিলাম। এর পরিশ্রমিক হচ্ছে বের করে নেব, বি এর পরিশ্রমিকটা বের করে নেব, নির্ণয়ের মান হচ্ছে বিয়োগ করে দেবো, 180 টাকা পেয়ে যাবো। ঠিক আছে। 49, দূরত্বটা x কিমি ধরা হয়েছে, তাদের ডিফারেন্সটা হচ্ছে এটা, তাহলে x এর মান হচ্ছে 6 কিমি। 50 নম্বর কোশ্চিন, এ এর সঞ্চয় বের করে নিয়েছি, এখানে 4000 টাকা, বি এর সঞ্চয় তাহলে 1000 টাকা, তখন আয়ের অনুপাত এক্স একক, ব্যয়ের অনুপাত হচ্ছে ওয়াই একক ধরা হয়েছে, দুটো সমীকরণ বের হলো, দুটো সমীকরণকে এবার এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করেছি, মাইনাস 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাচ্ছি ওয়াই = 2000, তাহলে এক্স = কত পাবো এখান থেকে, এক্স = তাহলে 1000 + 3y, ওয়াইয়ের মান বসালে হচ্ছে 7000 টাকা, তাহলে বি এর মাসিক আয় হয়ে যাবে 7000, অ্যান্সার। 51 নম্বর কোশ্চেন, এভাবে ডায়াগ্রাম করে করতে হবে, রমেশ, অজয়, সমীর, বাবু, সলমান কে কথায় বসেছে, এভাবে ডায়াগ্রাম করে অ্যান্সার বের করতে হবে। 53 নম্বর কোশ্চেন, আবারও এটা ডায়াগ্রাম করতে হবে, এভাবে কে কার বসেছে, গোল টেবিলে বসেছে, তাহলে এ আর এফ এর মাঝে হচ্ছে ই আছে। ঠিক আছে। 55 নম্বর কোশ্চেন, এইভাবে ডায়াগ্রাম করে করতে হবে। ঠিক আছে। কে কোন দিকে বসেছে, আর এম এন এল ও পি কিউ এস এভাবে বসেছে, তাহলে আর এর বাম দিকে কে বসে আছে, আর এর বাম দিকে কে বসে আছে, এম বসে আছে এখানে। ঠিক আছে।
আর বাকিগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য। ওকে।